হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের যে ক্লাসে আমরা মোগল সাম্রাজ্যের ইতিহাস থেকে 80টি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাবরনামা কোন ভাষায় রচিত। তো বাবরনামা উর্দু, আরবি, ফার্সি নাকি আমাদের তুর্কি কোন ভাষায় রচিত? যেগুলো কোশ্চেনে তোমরা উত্তর জানো প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট করতে থাকবে উত্তরগুলোকে। তো বাবরনামা এটি তুর্কি ভাষায় রচিত। তুর্কি এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কে আইনে আকবরী রচনা করেন? আবুল ফজল আইনে আকবরী রচনা করেছেন। আবুল ফজল, অ্যান্সার অপশন বি। কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রবর্তন করেন? দিন ইলাহি আকবর প্রবর্তন করেছেন। তো দিল্লি আইনের প্রবর্তক হয়ে যাবে আকবর, অপশন বি। কোন ইংরেজকে জাহাঙ্গীর খান উপাধি দেন? তো জাহাঙ্গীর খান উপাধি দিয়েছিল উইলিয়াম হকিংসকে। উইলিয়াম হকিংস, এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল শাসনের সূচনা হয়? প্রথম পানিপথের যুদ্ধ 21শে এপ্রিল 1526 হয় এবং এই প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, যার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ। কোন সম্রাট নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন? তো নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেছিল আকবর। আকবর, অ্যান্সার অপশন ডি। নিচের কোনটি মানসবদারের অধীনে বাহিনী গঠন করত না? তো বন্দুকধারী সৈনিক মানসবদারের অধীনে বাহিনী গঠন করত না। একটি বিশেষ ধরনের চিত্রশিল্পের উৎকর্ষতা বৃদ্ধি পায় জাহাঙ্গীরের আমলে, সেটি হলো, তো এটির নাম অনুচিত্র। অনুচিত্র, অ্যান্সার অপশন সি। ঝাড়খা দর্শন চালু করেন কোন মোগল সম্রাট? ঝাড়খা দর্শন এটি আকবর চালু করেছিলেন। আকবর, উত্তর অপশন এ। রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর ইনি রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। মুঘলদের সরকারি ভাষা কী ছিল? ফার্সি ছিল মুঘলদের সরকারি ভাষা। ফার্সি, অপশন বি। কে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান? দৌলত খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দৌলত খাঁ লোদি, অপশন সি। কোন রাজা রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল? শাহজাহান রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। শাহজাহান, অপশন বি। কার আমলে প্রচলিত তামার মুদ্রা হলো দাম? তো দাম শেরশাহর আমলে। শেরশাহ, অ্যান্সার অপশন এ। কোন মুঘল বাদশাহ জিন্দা পীর নামে পরিচিত? ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত। ঔরঙ্গজেব ইনি জিন্দা পীর নামে পরিচিত। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? লাহোরে আছে জাহাঙ্গীরের সমাধি। লাহোর, অ্যান্সার অপশন বি। কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? 5ই নভেম্বর 1556-তে। 5ই নভেম্বর 1556-তে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে। হুমায়ুন নামের রচয়িতা কে ছিলেন? গুলবদন বেগম, ইনি হুমায়ুন নামা রচনা করেছেন গুলবদন বেগম। কার সময়কালে রামচরিত মানস রচিত হয়? আকবরের সময়কালে তুলসীদাস রামচরিত মানস রচনা করেছেন। একটা রামচরিত আছে, এটি কার? সুন্দরগড় মন্দির। নেক্সট কোশ্চেন, রামচরিত মানস তো এটি তুলসীদাসের। তুলসীদাস উত্তর হয়ে যাবে। রামচরিত মানসের রচয়িতা তুলসীদাস। কোন মোগল সম্রাট তাজমহল নির্মাণ করেন? শাহজাহান তাজমহল নির্মাণ করেছে। শাহজাহান। তোদারমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন তোদারমল। অর্থমন্ত্রী, অ্যান্সার অপশন ডি। আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করে? শাহজাহান আগ্রার মতি মসজিদ নির্মাণ করেছে। শাহজাহান, অ্যান্সার অপশন ডি। কোন হিন্দু দিন ইলাহি গ্রহণ করেন? বীরবল। বীরবল এখান থেকে উত্তর অপশন বি।
নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেন? মোহাম্মদ শাহর আমলে। মোহাম্মদ শাহর আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেন। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজ দমন করেন? পর্তুগিজদের দমন করেছিল শাহজাহান। শাহজাহান এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট, তোদরমল কার রাজসভার সদস্য ছিলেন? তো আকবরের অর্থমন্ত্রী ছিলেন, রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী। তো আনসার অপশন বি। খানুয়ার যুদ্ধ কবে হয়? 1527। খানুয়ার যুদ্ধ বাবর এবং রানা সাংহারের মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন, তুজি কি বাবরের রচয়িতা কে? এটি বাবরের আত্মজীবনী, বাবর রচনা করেছেন। তুজি কি বাবরই বা বাবর নামা। কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেছিল? জাহাঙ্গীরের সময়। জাহাঙ্গীর, তোর অপশন সি। কোন মুঘল সম্রাট হিন্দি ভাষার সঙ্গীত রচনা করেন? হিন্দি ভাষার সঙ্গীত রচনা করত জাহাঙ্গীর। জাহাঙ্গীর অ্যান্সার অপশন এ। কোন মুঘল বাদশাহ পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? তো পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল কে? হুমায়ুন। হুমায়ুন, অপশন বি, 1556-তে। কোন মুঘল সম্রাট গুরু অর্জুনকে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন, জাহাঙ্গীর করেছিল। জাহাঙ্গীর 1606। নেক্সট, কে ভারতে সুর রাজবংশ প্রতিষ্ঠা করেন? সুর রাজবংশ শেরশাহ। শেরশাহ, অ্যান্সার অপশন এ। কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন? আকবর সতী প্রথা নিষিদ্ধ করেছেন যতক্ষণ না তাদের ইচ্ছা হয়, বিধবা নিজ ইচ্ছা হয়। তো এখান থেকে আকবর উত্তর হয়ে যাবে, সতী প্রথা নিষিদ্ধ করেছিল আকবর। নেক্সট, কোন মুঘল বাদশাহ দু আসপা সি আসপা চালু করেন? দু আসপা সি আসপা চালু করেছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর দু আসপা সি আসপা চালু করেছিলেন। কৌনজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছে? 1540-এ কৌনজের যুদ্ধ শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। শেরশাহ এবং হুমায়ুন, হুমায়ুন ও শেরশাহ বা শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল কৌনজের যুদ্ধ। কৌনজের যুদ্ধ কবে হয়? তো 1540-এ। 1540-এ কৌনজের যুদ্ধ হয়েছে। কত সালে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছে? 1631-এ। 1631 শাহজাহানের সময়ে কাসিম খান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল। নেক্সট কোশ্চেন, কোন মুঘল বাদশার আমলে ভারতে তামাক ব্যবহারের প্রচলন হয়? তো তামাক ব্যবহারের প্রচলন হয়েছিল আকবরের সময়। আকবর, তোর অপশন বি। 1526 সালে ড্যাশকে বাবর পরাজিত করে? তো 1526 প্রথম পানিপথের যুদ্ধ। কাকে? ইব্রাহিম লোদিকে। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে বহুলুল লোদি। অ্যান্সার অপশন ডি। কে ঘোড়ার পিঠে ডাক চলার ব্যবস্থা চালু করেন? তো ঘোড়ার পিঠে এই যে ডাক ব্যবস্থা, এটি কে করেছিল? শেরশাহ করেছিল। শেরশাহ, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত? তো জাপ্তি ব্যবস্থা, এটি বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত। জাপ্ত, অ্যান্সার অপশন ডি। কে এলাহাবাদ ফোর্ট স্থাপন করেন? এলাহাবাদ ফোর্ট স্থাপন করেছিল আকবর। এলাহাবাদ ফোর্ট স্থাপন করেন আকবর। আনসার অপশন বি। কোন মুঘল শাসক প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত? তো শাহজাহান। শাহজাহান প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত। কোন মুঘল শাসক রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত? রঙ্গিলা বাদশাহ মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ ইনি রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত। কার আমলে মুঘল শাসনের সুবর্ণ যুগ বলা হয়ে থাকে? কার আমলকে মুঘল শাসনের সুবর্ণ যুগ? শাহজাহানের আমলকে। শাহজাহান, আনসার অপশন বি। কে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করে? ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেছিল। ঔরঙ্গজেব, আনসার অপশন এ। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ 1765, বক্সার যুদ্ধ 1764 পরে। দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। দ্বিতীয় শাহ আলম, তো দ্বিতীয় শাহ আলম, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন,
ভারতের শেষ মুঘল বাদশাহ কে ছিল? শেষ মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ ছিল। দ্বিতীয় বাহাদুর শাহ, অ্যান্সার অপশন বি। মানসবদারি প্রথা কবে প্রচলিত হয়? 1571-এ আকবর মানসবদারি প্রথা প্রচলন করে। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। মহেশ দাস বীরবলের আসল নাম। ইবাদতখানা কার দ্বারা নির্মিত হয়? আকবরের দ্বারা ইবাদতখানা নির্মিত হয়েছে আকবরের দ্বারা 1575-এ। নেক্সট, নিচের কে ময়ূর সিংহাসন হয়? ময়ূর সিংহাসনকে লুণ্ঠন করেন? নাদির শাহ। নাদির শাহ ময়ূর সিংহাসন লুণ্ঠন করে। নাদির শাহ, অ্যান্সার অপশন এ। ফতেপুর সিক্রি শহর কে নির্মাণ করেন? ফতেপুর সিক্রি আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করে। আকবর, অ্যান্সার অপশন এ। শেরশাহর হিন্দু সেনাপতির নাম কি? ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড় শেরশাহর হিন্দু সেনাপতির নাম। শেরশাহর আসল নাম কি? ফরিদ খান। ফরিদ খান ছিল শেরশাহর আসল নাম। প্রত্যেকে ভিডিওকে একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। চৌসার যুদ্ধ কবে হয়েছিল? চৌসার যুদ্ধ 1539। কার মধ্যে? শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে চৌসার যুদ্ধ, অ্যান্সার অপশন সি। তুলসীদাস কার সভাকবি ছিল? আকবরের। আকবরের সভাকবি তুলসীদাস। বাংলার আকবর কাকে বলা হয়ে থাকে? আলাউদ্দিন হুসেন শাহকে। আলাউদ্দিন হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছে? 1761-তে। 1761-তে তৃতীয় পানিপথের যুদ্ধ 14ই জানুয়ারি। ময়ূর সিংহাসন কে নির্মাণ করে? শাহজাহান নির্মাণ করেছিল। শাহজাহান নির্মাণ করেছিল, নাদির শাহ লুণ্ঠন করেছিল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করে? শাহজাহান দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছে। শাহজাহান। নিচের কে জিটি রোড নির্মাণ করেন? শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড শেরশাহ নির্মাণ করেছেন। কোন সম্রাট জিজিয়া কর রদ করে? জিজিয়া কর রদ করেছিল আকবর। আকবর জিজিয়া কর রদ করেছিলেন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। নেক্সট, সম্রাট আকবর কবে বাংলা জয় করেন? 1576-এ। 1576-এ আকবর বাংলা জয় করেছিল। কুবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন? শেরশাহ কুবুলিয়াত এবং পাট্টা প্রবর্তন করেছিলেন। শেরশাহ, উত্তর অপশন এ। আকবর দিন ইলাহি প্রচলন করেন কবে? 1582-তে। 1582, আনসার অপশন ডি। ঘরঘরার যুদ্ধ কোন সালে হয়? 1529-এ ঘরঘরার যুদ্ধ হয়েছে। 1529, আনসার অপশন ডি। তানসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো তানসেন বীণার সঙ্গে যুক্ত। বীণা, আনসার অপশন এ। তানসেনের আসল নাম কি? তানসেন রামতনু পান্ডে। রামতনু পান্ডে, আনসার অপশন বি। নিচের কে দিন ইলাহির সদস্য ছিলেন? তো এখানে বীরবল, ইনি দিন ইলাহির সদস্য ছিলেন। বীরবল, আনসার অপশন এ। আকবর কবে জিজিয়া কর রদ বিলুপ্তি ঘটায়? 1564-তে। 1564, আনসার অপশন সি। নিচের কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছেন। আকবর, আনসার অপশন বি। আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত। জাহাঙ্গীর সেলিম। নেক্সট, কত সালে জাহাঙ্গীর মারা যায়? 1627-এ। 1627-এ জাহাঙ্গীর মারা গিয়েছেন। কত সালে মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়? তো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে 1526
প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে মুঘল সাম্রাজ্য সূচনা করে। তো 1526 উত্তর, উত্তর অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, ক্লাসটিকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। হোমওয়ার্কের কোশ্চেন আছে, নিচের কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? তো নিকোলো কান্টি, এফ বার্নিয়ে, থমাস রো নাকি নিকিতিন? কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল? প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।